এর পোষা হাঁস দিয়ে পিকনিকের আয়োজন বা পার্টি, ছোট বড় বন্ধুদের আড্ডায়। ইনশাল্লাহ ভিডিওটা দেখতে ভালো লাগবে। আসসালামু রহমতুল্লাহ। জিকে মালিক আল্লাহ, 5টা হাঁসটি অটোমেটিক আমার বাসায় চলে আসছে। তো পরে আমি বেঁধে রাখছিলাম, পরে বেঁধে রাখার পর বন্ধুদের খবর দিলাম, আসার পরে বিসমিল্লাহ, এই তো আমি 5টা হাঁসি আমি জব করে নিলাম। জব করার পরে আমি বাজারে গেছিলাম আর কি। বাজারে যেয়ে আমি যেহেতু খোলা মশলা ব্যবহার করি না, এটা হচ্ছে ধুনা, গোটা ধুনা আমি 50% মানে কড়া দিয়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তোমার ভেজে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে জিরা, জিরাও আমি 50% মানে ভেজা নিব আর কি। ভেজা নেওয়া আমার এটাও শেষ। শেষ হওয়ার পরে আমি গ্রাইন্ডার মিক্সিং দিয়ে আমি মানে একদম পাউডার করে নিব। তো আপনার বাসায় কখনও আপনার খোলা মশলা ব্যবহার করবেন না, তাতে এগুলো মানসম্মত হয় না। নিজের হাতে মশলা বাটুন, আপনার ফ্যামিলি এবং এবং সুস্থ রাখুন। তো এটা কি অত একটা স্মেল আর কি, কী বোঝাবো আর কি। তো আমি এইভাবে মশলা নিজের হাতে তৈরি করে আমি রান্না করে থাকি বাসায়। তো এই তো আমার বলতে বলতে মশলা আমার বানানো হয়ে গেছে। তো মশলা বানানোর পরে আমি আবার চলে গেলাম হচ্ছে হাঁস, এতে বাছা হয়ে গেছে। তো এই তো আমি বিসমিল্লাহ বলে আবার হাঁস কাটতে শুরু করে দিলাম আর কি। দেশে আসার পরে মানে এত পরিমাণ অলস হয়ে গেছি, যেমন একটা মেয়ে যেমন তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসে যেমন অলস হয়ে যায়, ঠিক একটা প্রবাসীও যখন ছুটিতে দেশে আসে তার অলস মানে কি আর বলবো, যেখানে অ্যাদ সেখানে ক্যাদ যাকে বলে আর কি। তো এই তো আমার কাটাকাটি শেষ হয়ে গেছে, ভাবে আমি পরিষ্কার করে নিলাম আর কি। তো এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পরিষ্কার শেষ। আমি পেঁয়াজ রসুন অবশ্যই আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম আর কি। এগুলো সব মানে মশলা প্রক্রিয়াজাত প্রক্রিয়া করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পাতিলে মাংস আমি দিয়ে দিব আর কি। তো এই তো মাংস, এটা মানে হাঁসের মাংস বা গোস্ত দিয়ে দিলাম আমি বিসমিল্লাহ বলে। তো এই তো এটা হচ্ছে আদা এবং রসুন বাটা আর কি, আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে মানে গরম মশলা, মানে এটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর কি। এটা হচ্ছে শুকনা মরিচ, শুকনা মরিচ একটু ভাজা দিলে মানে বিচিগুলো খুব স্বাদ লাগে। এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমিও পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এখানে এটা হচ্ছে হলুদ, হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। এটা হচ্ছে সস আর কি, টমেটোর সস, সস দিলে একটু ভালো টেস্টি হয়। এটা হচ্ছে তেল, আমি 4.5 কেজি মাংস, তো আমি হাফ কেজি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মানে একদম মেখে নিতে হবে, মানে একদম সব ঠিক আছে। আমি সব কিছু দেখলাম, লবণ টবণ সব ঠিক আছে, পানি অল্প পরিমাণ দিয়ে দিলাম। এইবার এখন আসেন আমার সেই রান্নাঘরে। তো এখন আমি রান্নাঘরে যাইতেছি আর কি। রান্নাঘরে যে আমি তো এই তো বিসমিল্লাহ বলে আমি তুলে দিলাম। ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে, আপনার ভিডিওটা দেখতে থাকেন। তো আমার বাসায় অবশ্যই বন্ধুবান্ধব সবাই আসবে, ছোট এবং বড় সবাই আসবে। তো এদিকে আমি রান্না করে নিতেছি আর কি। তো এই তো রান্না মোটামুটি মানে শেষ পর্যায়ে চলে এসেছে, 50% হয়ে গেছে। তো ধোয়ার পরে আর হয়তো 5 মিনিট, 5 মিনিট পর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার লবণ দেখতে হবে, লবণ ঝাল দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ সে একটা কালার আছে মাশাআল্লাহ। তো আমাকে এখন অবশ্যই ট্রাই করতে হবে, মানে মানে মাংসটা সিদ্ধ হলো বা কোনো কিছু স্বাদ কীরকম হলো। মাশাআল্লাহ যে একটা কালার আলছে, মানে দেখে বোঝা যাচ্ছে। তো আসলে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সব কিছু পারফেক্ট। আমি একটা ট্রাই করি, ট্রাই করে আগে আমাকে দেখতে হবে, 10 জনে খাবো আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাশাআল্লাহ মানে সেরকম একটা হয়েছে। তো আমার রান্না শেষ, রান্না শেষে পরে এখন সবাইকে এখন আমি খেতে দিব। এই তো সবাই আমি বেড়া নিয়ে এসেছি আর কি। বেড়া নেওয়ার পরে আমি যেহেতু আমার ড্রয়িং রুমে সবাইকে খাইতে দিছি। এই তো এটা হলো মোস্তফা ভাগিনা, এটা আমার বন্ধু সুলতান আর কি। এটা হলো মমিন ভাইয়া আমার বন্ধু, এটাও বন্ধু, এটাও জামাই হইতাছে, এটা বড় ভাই হইতাছে, এটাও বন্ধু, এটাও বন্ধু। এটা হলো শাওন, শাওন হয়তো সবাই চিনেন। এটা হলো আমাদের সেই মসজিদের ইমাম সাহেব। তো আমি তাদেরকে ডাইনিং টেবিলে বসতে বলছিলাম, তারা বসবে না, বলছে নিচেই ভালো হয় বসা, মানে একদম বাংলা যত খাবার, বাংলা খাবারের মতোই সবাই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। অনেক দিন পর আমার ভিডিও দিলাম, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সেই কুমিল্লার রসমালাই, এটা কুমিল্লার রসমালাই না, বগুড়ারই রসমালাই আর কি। শাওনকে দায়িত্ব দেওয়া হলো, শাওন সবাইকে দিতেছে আর কি। অনেক দিন পর প্রবাস থেকে আসার পরে ছোট বড় বন্ধুদের সবার মাঝে একত্রিত হওয়াতে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। এই প্রকৃত ভালোবাসার জন্য সবার মাঝে থাকে। অনেকে আছে দেখেন স্বার্থের ভালোবাসা, ভাই স্বার্থের ভালোবাসায় তোমাকে জবাবদিহি করতে হবে পরকালে। এই দুনিয়ার থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে, সেই কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। দুনিয়া অনেক ছোট, আখেরাত অনেক বড়, তাহলে কেন এই মিথ্যে ভালোবাসার আবদ্ধয় আমরা জড়িত থাকবো বলেন।
তো সবাইকে তো একদিন পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।